ওং সর্বশ্রুতি শিরোরত্ন বিরাজিত পদম্বুজম বেদান্তাম্ভুজ সূর্যায় তস্मै শ্রী গুরুবে নমঃ। মুকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ঠাকুরের সিটি গ্রন্থ থেকে পাঠ। ঠাকুর, তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রীপাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতং তপ্ত জীবন শীতলম। আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব অধ্যাত্ম জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ। তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়াছেন। সেইগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী, শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন। শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য বাণীগুলি প্রচার উদ্দেশ্যে ঠাকুরের সিটি নামে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয়। যুগে যুগে মহাপুরুষগণ আবির্ভূত হইয়া মুমুক্ষ জীবদিগকে সত্যের পথে পরিচালিত করিবার জন্য বাণী প্রচার করিয়া থাকেন। তাহাতে মোহ অন্ধ প্রকৃত পথ দেখিতে পায়, বিপদগামী সুপথের সন্ধান পায়, কামুক প্রেমের উদ্দেশ পাইয়া আপন হারাইয়া সেই মহাপ্রেমিকের প্রেমসাগরে ডুবিয়া যায়। আত্মজীবের দুঃখ গুছাইয়া তার চির শান্তিময় ক্রুরে টানিয়া লইবার জন্যই পরম কারুণিক শ্রী ভগবানের এই মঙ্গলময় ব্যবস্থা। প্রকৃত সত্য পিপাসু তাহার জন্ম জন্মান্তরের আকুল পিপাসা এই অমৃতময় বাণীগুলি হইতেই মিটাইয়া লয়। দুর্ভাগা সে যে এমন সুযোগ হেলায় হারাইয়া ফেলে। কলি উপহত জীবের জন্য প্রচারিত এইরূপ কয়েকটি বাণী ঠাকুরের সিটিতে সন্নিবেশিত হইয়াছে। ঠাকুরের সিটি শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব কর্তৃক তাহার শিষ্য ও ভক্তগণকে লিখিত অমূল্য উপদেশপূর্ণ কয়েকখানি চিঠির সমাবেশ মাত্র। বিষয়ে অনাসক্তি, শ্রী ভগবানে আত্মসমর্পণ ইহার সত্রে সত্রে প্রকটিত। বেদবাক্যের ন্যায় ইহা ত্যাগ বৈরাগ্যের তুর্য নিনাদে এবং জ্ঞান ভক্তির অমৃত ধারায় হৃদয় পূর্ণ করিয়া মানবকে ভীতিসংকুল জীবন পথে পরিচালিত করিতে অদ্বিতীয়। এক কথায় ঠাকুরের সিটি ঠাকুরের প্রাণের গভীর ভাবের
পূর্ণ অভিব্যক্তি। বিরলে বসিয়া আপন প্রিয়জনকে লক্ষ্য করিয়া লিখিত এই চিঠিগুলিতে তার অন্তরের অন্তরতম প্রদেশের সকল কথাই ব্যক্ত হইয়া পড়িয়াছে। এই চিঠিতে তার উদ্বুদ্ধ শিষ্যের প্রতি প্রাণের ব্যাকুলতার লক্ষণ আছে। তার হৃদিনিকুঞ্জের পুষা দুহেলাদের কলকণ্ঠের ললিত কাকুলির কথা আছে। সুখ সন্তপ্ত নিরাশ প্রাণের জন্য শান্তির নির্ঝর আছে। আর সাধকের, বিশেষত গৃহস্থ সাধকের আদর্শ জীবন গঠন উপযোগী সকল বস্তুই বিদ্যমান রহিয়াছে। যে কোনো একখানি চিঠির অন্তর্নিহিত সত্য জীবনে প্রতিফলিত করিতে পারিলেই মানব ধন্য ও কৃতার্থ হইতে পারিবে। সুখে সান্ত্বনা, হতাশায় আশা, বিপদে ধৈর্য, সর্ব অবস্থায় ভগবান নির্ভরতা, কর্ম, জ্ঞান ও ভক্তির সমন্বয় এবং একমাত্র নিত্যসত্য শ্রী ভগবানের উপাসনার সহজ কৌশলাদি দ্বারা চিঠিগুলি গৌরবান্বিত হইয়াছে। প্রকৃতপক্ষে বলিতে গেলে এই চিঠিগুলি অমৃতের অফুরন্ত উৎস। জগৎগুরু কৃপা পরবশ হইয়া জগতে যে সত্যের আলোকসম্পাত করিয়াছেন, তাহা প্রতি মানব হৃদয়ের অজ্ঞান অন্ধকার নাশ করিয়া তাহাদিগকে সত্যের পথে, শান্তির পথে পরিচালিত করুক, ইহাই একান্ত প্রার্থনা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের চিঠি 20, কাশী গম্ভীরা, 3/11/1322 বঙ্গাব্দ। স্নেহের দে, তোমার পত্র পাইয়া বিস্তারিত বিষয় অবগত হইলাম। পূর্বের পত্রখানা পাইতে কিছু বিলম্ব ঘটে। তৎপর নর সঙ্গে আশ্রমে দেখা হওয়ায় আর উত্তর দেওয়ার আবশ্যক বোধ করি নাই। বাবা, সংসার বড় ভীষণ স্থান, মায়ার মোহিনী ক্ষেত্র। এখানে পদে পদে লাঞ্ছনা, বিড়ম্বনা ভোগ করিতে হয়। তদুপরি তোমরা জমিদার, সুতরাং সর্বদাই তোমাদের অশান্তি উদ্বেগের কারণ রহিয়াছে। এমতাবস্থায় বড়ই ধীর ও স্থিরভাবে চলিতে হইবে। অভিমান অহংকার ভুলিয়া ভগবানের দীন বৃত্তের ন্যায় তারই বিষয় রক্ষণাবেক্ষণ করিবে। বিবাদ বিসম্বাদ হইতে কিংবা যাহাতে চিত্তের সাম্যভাব নষ্ট হয়, এরূপ কার্য হইতে যত দূরে থাকিতে পারো ততই মঙ্গল। অবশ্য কাহারও অন্যায় অত্যাচার সহ্য করিবে না, সেটা কাপুরুষের লক্ষণ। তোমরা কাহারও উদ্বেগের কারণ হইবে না, কিন্তু কেহ উদ্বিগ্ন করিলে ন্যায় পথে তাকিয়া যথাসাধ্য প্রতিকার করিবে। আর যে স্থানে যে কার্যেই চিত্ত থাক না কেন, নিজের স্বরূপ ভুলিও না। এ জগতে কিছুই তোমার নহে, তুমিও কাহারও নহ। দুদিনের জন্য রাজা প্রজা সাজিয়াছ মাত্র।
যে জন্য আসিয়াছ তাহা সম্পন্ন করিয়া যাইতে পারিলেই পুরুষার্থ, নতুবা বিষয় বিভব ভোগ সবই দুদিনের জন্য বুদবুদ। তোমরা সন্ন্যাসীর ত্যাগীর সন্তান, সুতরাং বৈরাগ্য মেবা ভয়ম এই মূলমন্ত্র কখনো ভুলিয়া যাইও না। নিগম সূত্র লিখিবার বিলম্ব আছে, আর কার্যগুলি সুবন্দোবস্ত না করিয়া সূত্র লিখিতে পারিব না। ইহা আমার শেষ কার্য। শুভানুদ্দায়ী শ্রী নিগমানন্দ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এই চিঠিখানা কাশীর গম্ভীরা থেকে শ্রী শ্রী ঠাকুর মহারাজ তার জমিদার বংশীয় জনৈক শিষ্যকে লিখিতেছেন। সংসারে কিভাবে তাকিতে হইবে গীতার মত অনুসরণ ক্রমে শ্রী শ্রী ঠাকুর মহারাজ উপদেশ দিচ্ছেন। ভগবানের দীন বৃত্তের ন্যায় তারই বিষয় রক্ষণাবেক্ষণ করিবে, নিজের কিছু না, সব ভগবানের। আর সংসার যেহেতু মায়ার স্থান, সেইখানে লাঞ্ছনা বিড়ম্বনা ভোগ করিতেই হইবে। এমতাবস্থায় সর্বক্ষেত্রে নির্লিপ্ত থাকিয়া ন্যায় পথে তাকিয়া যথাসাধ্য সংসার ধর্ম পালন করুন। যে জন্য আমরা এই সংসারে আসিয়া রাজা প্রজা সাজিয়াছি, তাহা সম্পন্ন করিতে পারিলেই পুরুষার্থ, নতুবা বিষয় বিভব ভোগ সবই দুদিনের জলবুদবুদ। সর্বশেষ শ্রী শ্রী ঠাকুর মহারাজ অভয় দিচ্ছেন যে তোমরা ত্যাগী সন্ন্যাসীর সন্তান, কাজেই ত্যাগে তোমাদের ভয় কি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসিদ পরমেশ্বর। সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ বা ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। সর্বেষাং মঙ্গলং ভুয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ বা ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।